Ashit Soundosha, এইবার ফিরে চলুন। DJ Bapi, ব্রহ্মা থেকে যদি মুনি Dushai ঋষি হয়, মুনি Kambukol, ঋষি থেকে যদি আমরা হই, এবার ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার বাবার নাম কি? ব্রহ্মার বাবার নাম হলো বিষ্ণু। বিষ্ণুর নাভি কমল থেকে জন্ম হয়েছে ব্রহ্মা, ঠিক তো? তাহলে বিষ্ণু থেকে যদি ব্রহ্মার জন্ম হয়, বিষ্ণুর অংশজাত বৈষ্ণব হলো ব্রহ্মা। ব্রহ্মা থেকে মুনি ঋষি তারাও বৈষ্ণব। আমরা সবাই এখানে এসেছি, সবাই বৈষ্ণব। কি বোঝাচ্ছ বাবা? আমি একটু আগে বলেছিলাম আপনারা সবাই ভগবান, কথাটা ভালো করে ভেবে দেখবেন। বিষ্ণু থেকে যদি ব্রহ্মা হয়, ব্রহ্মা থেকে যদি মুনি ঋষি হয়, মুনি ঋষি থেকে যদি আমরা হই, আমরা কারা বাবা? কি বোঝাচ্ছে তাহলে? হ্যাঁ, বাহ বাহ। একটা ভালো আম খেয়ে নিয়ে যদি আটিটা আপনি পুঁতে দেন, মিলিয়ে নেবেন, আমটা খাওয়ার পরে যদি মাটিতে পুঁতে দেন, ও কি হবে? একটা গাছ হবে তো নাকি? গাছ হবে যখন, তারপর আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে ওখানে কলা গাছ, কলা হবে, বলো? এই কলা কোথায় হয় তাহলে? কলা গাছে কলা হয়, তাহলে আম গাছটায় কি হবে? কলা হবে না? নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ভালো করে ভেবে দেখবেন, ছোট্ট বাচ্চাটা বুঝে ফেলেছে। একটা আমের আঁটি পুঁতলে তা থেকে গাছ হবে, গাছ থেকে অনেক বড় অনেক বড় অনেক বড়। নিতাই গৌর হরি বল। সুন্দর পৃথিবীতে জয় শ্রী রাধে। নিতাই গৌর হরি বল, হরি বল। আস্তে আস্তে আস্তে। আমার পাগলা বাবার একটাই প্রশ্ন, যে বাবা নিমাইয়ের তালে দেহটা গেল কোথায়? এটা বড় প্রশ্ন। এটা আমার আপনার কেন, সবার প্রশ্ন। ভেবে দেখবেন, নিমাই চাঁদের দেহটা গেল কোথায়? মিলিয়ে নেবেন। আমি গ্রন্থটা রেফারেন্স দিয়ে যাচ্ছি, এভিডেন্স দিয়ে যাচ্ছি, মিলিয়ে নেবেন। নাগার্জুনম বলে একটা গ্রন্থ আছে, গোপীনাথ কণ্ঠভরণে, পণ্ডিত গোপীনাথ কণ্ঠভরণের লেখা নাগার্জুনম। আপনি ন্যাশনাল লাইব্রেরিতে গিয়ে, কলকাতাতে গিয়ে বলবেন, বা এখানে যদি কোনো বুক স্টল থাকে, তাকে বলবেন যে আমাকে একটা নাগার্জুনম বই এনে দাও, ভালো করে পড়বেন। সবাইকে ব্রাহ্মণ বানাতে চেয়েছিল আমার নিমাই, এবং এটা প্রমাণ দেখিয়ে দিয়েছিল। আজকের যে আমি কীর্তনটা করছি, বারবার বলছি, এর উপরে কোনো হরিনাম, কোনো কীর্তন নেই। আমরা ভগবান ভগবান বলে চিৎকার করি, ভগবানকে এখনো আমরা বিষয়টা বুঝিনি। নিমাই বুঝিয়ে দিতে এসেছিল। ব্রাহ্মণ, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে তোমরা, তাহলে তোমরা তো ব্রাহ্মণের ছেলে। আমি যদি ব্রাহ্মণ হই, নিমাই বলছে আমি যদি ব্রাহ্মণ হই, তাহলে তোমরা কেন ব্রাহ্মণ হবে না? তোমরা কি করে হাড়ি মুচি মুক্ত পরাশ্রম হতে পারো? ব্রহ্মা থেকে যদি সবাই আসি, তাহলে আমরা সবাই ব্রাহ্মণ। এই কথাটা নিমাই যখন নবদ্বীপে বলেছিল, নিমাইকে মেনে নিতে পারেনি। নবদ্বীপের যারা চিটিংবাজ ব্রাহ্মণ দেখলো, এ শালা যদি থাকে তাহলে আমাদের ব্যবসা লোপাট হয়ে যাবে, তাই এটাকে শেষ করে দিতে হবে। পুরীর রাজা প্রতাপরুদ্র আর তার মন্ত্রী গোবিন্দ বিদ্যাধর ভূঁই আর নবদ্বীপের চিটিংবাজ ব্রাহ্মণরা মিটিং করে, সিটিং করে, ওই পুরীর যে গম্ভীরাটা, ভালো করে লক্ষ্য করে দেখবেন, ওই গম্ভীরার মধ্যে আমার নিমাইকে ঢুকিয়ে নৃশংসভাবে খুন করে মেরেছে। বুঝো বাবা? এমনকি তার দেহটাও লোপাট করে দিয়েছে। ভক্তরা যখন চিৎকার করলো, তাদের সামনে শুধু এইটুকু জানিয়ে দিল, নিমাই বিলীন হয়ে গেছে। জগন্নাথ কষ্ট। নিমাই যদি বিলীন হলো, তাহলে কৃষ্ণের দেহটা তো বিলীন হওয়ার কথা। ওই কৃষ্ণের দেহটা পাওয়া গেল কেন? রামচন্দ্রের দেহটা পাওয়া গেল কেন? আজও একটা সংশয় মানুষের, ভালো করে ভেবে দেখবেন। নবদ্বীপের মাটিতে যতই আমরা ব্রাহ্মণদের নিয়ে হই হল্লা করি না কেন, যতই ব্রাহ্মণ লক্ষ্য করে দেখবেন, সেই ব্রাহ্মণ্যবাদ আমার নিমাইকে ধ্বংস করে দিতে চেয়েছে। কিন্তু আজকে যারা বিচক্ষণ মানুষ, তারা সবাই বুঝতে পেরেছে যে নিমাই শুধু নিমাই নয়, নিমাই শুধু হরিনাম দেয়নি, আমাদের ভিতরে চেতনা দিয়ে গেছে, আর এই শিক্ষা দিয়ে গেছে আমরা ব্রহ্মা থেকে এসেছি, তাই আমরা ব্রাহ্মণ। আমি একটু আগে বললাম, তাহলে ব্রহ্মার বাবার নাম বিষ্ণু, ঠিক তো? বিষ্ণু থেকে ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা কারা? সবাই বৈষ্ণব। কি বোঝাচ্ছে? এখন দেখবেন চৈতন্য টৈতন্য রেখে না খেয়ে ওই মঠ মন্দিরে ঘুরে বেড়াচ্ছে, ওরাই নাকি বৈষ্ণব। আমরা তাহলে কারা? প্রশ্ন। বিষ্ণুর অংশজাত বৈষ্ণব।
এই জন্য ভালো করে ভেবে দেখবেন, আমাদের চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর একটা দারুণ কলম, যার মুখে আছে কৃষ্ণ নাম তাকে জানিবে বৈষ্ণব প্রধান। কি বলেছে তো বাবা, কি মায়েরা, যার মুখে আছে কৃষ্ণ নাম, কি খেলে কি মাগলে বড় কথা নয়। অনেকে বলে মাছ মাংস খাবো, তাহলে আমি কি বৈষ্ণব? কে বলেছে তুমি বৈষ্ণব নও? ভালো করে ভেবে দেখবেন, পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণব আর বৈষ্ণবীকে পুজো করার সময় মাছ মাংস পরবর্তী দল বাসায় চলে আসবেন। দিচ্ছে তো। আপনি তারাপীঠে চলে যাবেন, পরম বৈষ্ণব ভোলানাথের মা মহামায়ার কি মদ মাংস দিয়ে পুজো দিচ্ছে। ভালো করে মাথায় রাখবেন, কথাটা ভেবে দেখবেন। তাহলে সেখানে যদি আসতে তারা যদি মাছ খেয়ে মামা বলে কাঁদতে পারে, মাংস খেয়ে যদি তারা মামা বলে সাধনা করতে পারে, এদের বেলায় গন্ডগোল। এই জন্য লক্ষ্য করে দেখবেন, এরা আবার ভোলানাথের প্রসাদ খায় না। হ্যাঁ রে, তোরা এই যে মঠ মন্দির হাঁকিয়ে বসে আছিস, কোনোদিন ভেবে দেখেছিস তোদের বাপ বসে সাধনা করে সব থেকে সেরা বৈষ্ণব হয়েছিল ভোলানাথ? ওই জন্য দেখবেন কোন জায়গায় ভোলানাথের, যত বড় বড় আশ্রমগুলো চলে যাবেন, কোন জায়গায় ভোলানাথের ছবি পাবেন না। কেন? তোদের কোন জায়গায় ছাঁকা দিয়েছে? কল তো এই জায়গায়। হ্যাঁ, ভালো করে ভেবে দেখবেন, আজকের এরা নিজেদের মন গড়া একটা ধর্ম করে বসে আছে, নিরামিষ খেলে তবেই ভগবান মিলবে। না বাবা, এ জীবনে তোমরা যা কিছু করো না কেন, তোমার ভিতরে সেই পূর্ণ ব্রহ্মের বীজ লুকিয়ে আছে। তাই তুমি ভগবানের সত্তা, তুমি ভগবানের বাচ্চা, ভগবান শুধু গাছ হওয়ার অপেক্ষায়। নিমাই বললেন, ওই বীজ থেকে তুমি গাছ হয়ে যাবে, তুমি ভগবানের বেটা ভগবান। তাই ভগবানের প্রকাশ ঘটানোর জন্য ওই সাউন্ড এনার্জি শব্দ ব্রহ্ম জপ করে যাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই হরে হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নিতাই গৌর হরি হরি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, সবাই মিলে একটু হলুধ্বনি, নিতাই গৌর হরি। রাম 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 হরে হরে। জয় জয় নিতাই চাঁদ কি, নিমাই চাঁদ কি, আপন আপন গুরু কি, হরি নাম কি, হরি সভা কি। এবার একটু বোঝা যাচ্ছে কি আমরা কারা। নিমাই আমাদের কি বোঝাতে এসেছিল? হরি নামটা কেন দেয়া হয়, এই হরি নাম করতে করতে আমরা জানতে পারি। এইবার অনেকে বলতে পারেন, আসতে বাবা, তাহলে আমরা মাছ মাংস খাচ্ছি, আমরা সবাই তো বৈষ্ণব। আসতে আমরা মাছ মাংস যারা খাচ্ছি, আমরা যদি সবাই বৈষ্ণব হলাম, তাহলে মঠ মন্দিরে যারা ছুটছে ওরা কারা? ওরা তারা যারা কৃষ্ণ আমার নিমাইয়ের বিকৃত রূপ নিয়ে পূজা করে। ভেবে দেখবেন আমার কথাটা। আজকের অনেকে বলতে পারেন, আসতে মাছ মাংস খেয়ে তাহলে ভগবানের নাম করা যায়? কেন করা যাবে না? চুটিয়ে নাম করে যান, এমন একটা দিন আসবে বলতে হবে না, জ্বালায় ছেড়ে চলে যাবে। যাবে না? 60 বছরটা পার হোক, 70-এ পা দিন, তখন বুঝতে পারবেন বৈষ্ণব সাজতে হবে না, প্রকৃতি তোমাকে সাজিয়ে দেবে। দেবে না বাবা? 1 কিলো খাসির মাংস হুড় হয়ে যাচ্ছে যখন তার বয়স 18-20, আর যেই 70 বছরে পা দিয়েছে সেই লোকটাকে যখন বলা হচ্ছে, ও ভাই নে, ভাই নে 2 পিস খা, বলে না সোনার চাঁদ তুই নিয়ে চলে যা। ও মাল খেলে বিকেল বেলা। ভেবে দেখবেন, বৈষ্ণব সাজতে হয় না, বৈষ্ণব বানিয়ে দেয়। কি এ জগতে লক্ষ্য করে দেখবেন, স্রষ্টার এমনই নিখুঁত, ত্যাগ কিছু করতে লাগে না, আমাদেরকে ত্যাগই করে পাঠায়। সংসার ত্যাগ করতে হবে না, কালের নিয়মে এই সংসার তোমার ত্যাগ হয়ে যাবে। কি বাবা,
যেদিন আমাদের ভেতর থেকে এই সংসার থেকে মালটা হটে যাবে, সংসার সব ত্যাগ হয়ে যাবে, কেউ কারুর জন্য ভাববে না। ভাববে বাবা এ বড় মজার জায়গা, জানেন আমরা সংসার ত্যাগ করে ছুটে যাচ্ছি ভগবান পাবো বলে। আর নিমাই আমাদেরকে চোখের সামনে দেখিয়ে দিল বাবা মা ভগবান, আর তোমার মন্দির হলো তোমার সাধনার জায়গা। তাই আগে জানলে দেহের তত্ত্ব মন, নিতাই গৌর হরি 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 বল। আগে জানলে দেহের তত্ত্ব মন, তুমি গয়া গেলে কাশী গেলে গেলে তুমি বৃন্দাবন। আগে জানলে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানলে দেহের তত্ত্ব মন। আগে জানে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানে দেহের তত্ত্ব মন। দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করেছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। চোখ বন্ধ করে তুমি দেখো তোমার ওই আসনগুলো পাতা আছে, শুধু মনটাকে ওই আসনে বসিয়ে দাও। বাইরের মন্দিরে ভগবান খোঁজার দরকার লাগে না, ওটা প্রাইমারি স্টেপ। কিন্তু তোমার ভিতরে তোমার এই মন্দিরে আছে 6টা আসন, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা। দেহের মধ্যে দেখো ও ভাই 6টা চক্র আছে, ওই চক্রে মনটা বসাও, সব পাবে পাছে। আজ্ঞা চক্রে বসে করো, আজ্ঞা চক্রে বসে করো, আজ্ঞা চক্রে বসে করো, আজ্ঞা চক্রে বসে করো। করো দেহের সাধন। আগে জানে, হ্যাঁ হ্যাঁ আগে জানে, আগে জানে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানে দেহের তত্ত্ব মন, মন রে আগে জানে দেহের তত্ত্ব মন। উপরেতে দেখতে পাবে স্বর্গধাম আছে। চোখ বন্ধ করে যদি আমরা ভিতরের মানুষগুলোকে খুঁজে বেড়াই, একটার পর একটা চক্র খুঁজে পাই, ওইখানে দিয়ে যখন আমরা এই সাধনায় আসি, ওইখানেতে বসে আছে দেবে কালো শশী। আরে দেবে কালো শশী, ওরে দেবে কালো শশী, ওরে দেবে কালো শশী। এইবার এইখানে যদি আমাদের, আপনারা ভগবান খুঁজছেন, চোখ বন্ধ করে এইখানে বসে তপস্যা করুন, বলতে হবে না আছাড় খেয়ে দেবতা আসবে। এই ক্যামেরা বসে আছে, আমি চলে যাব, আমার ছবিটা ধরে রেখেছে তো, কাল সকালবেলা ও ঘরে গিয়ে দেখবে দেখি কি হয়েছে। ঠিক আমাদের এখানে একটা ক্যামেরা আছে, ওই ক্যামেরায় দেখো আমাদের মনটাকে যদি আমরা কাজে লাগাই, আস্তে আস্তে দেখবে ওই যে দেবতাগুলো আমরা বলছি, যাদেরকে ভগবান বলে পূজা করছি, ওরা আমাদের শিখিয়ে দিয়েছে আমার কাছে এসেছো মানে তুমি আমার মতো হও। আমরা গুরুদেবের কাছে কেন যাই? গান শেখার জন্য, লেখাপড়া শেখার জন্য। গুরুদেবরা বলে আমি সারা জীবন গুরুদেব থাকবো, তুই শিষ্য হয়ে থাক। কেউ বলেছে কোনোদিন? সেই গুরুদেব একবার বলে কি আমার মতো তুমি হওয়ার চেষ্টা করো, তুমি একদিন গুরুদেব হবে। কি বল? আজকের তুমি শিষ্য, কাল তুমি আমার গুরু। ভেবে দেখবেন ভক্তিমতী মায়েরা, এটা আমাদের মাথায় ঢোকেনি। তাই যাদের কাছে আমরা ছুটে যাই, এরা তো এই জগতের শ্রেষ্ঠ গুরু হয়। ভালো করে ভেবে দেখবেন, ওরা আমাদের শেখায়। তোমাদের যন্ত্রের ভিতরে একবার মন বসিয়ে নাও, ওইখানেতে খুঁজে বেড়াও। ওই শতচক্রের ভিতরে যদি আলোড়ন সৃষ্টি হয়, কম্পনে কম্পনে দেখো তোমার চেতনা জন্মায়। আরে চেতনা জন্মায়, ওরে চেতনা জন্মায়, আরে চেতনা জন্মায়। ওই চেতনা দিয়ে যদি একবার তুমি খুঁজে নাও, তোমার ভিতরে দেখো তোমার সব দেবতার খুঁজে পাও। বাইরে কোনো দেবতা নয়। আপনি একবার যদি ভোট পেতে পেতে যদি একবার এমপি হন, আপনার পার্লামেন্টে চান্স হয়ে যায়। আর যেখানে যত দেখবেন মন্ত্রী মিনিস্টার সব আপনার কাছে এসে দাঁড়াবে। তাই সাধনা করতে করতে যদি আমরা উচ্চ স্তরে যাই, এইখানেতে বসে আছে আমার দ্বিভুজ কানাই। একবার যদি সেই মনটাকে নিয়ে ওর কাছে মেলাই, এই মনের মিলন তোমার ভিতরে এই চোখের ধারা বইবে। এই ধারা দিয়ে অর্থাৎ রাধা তোমার ভিতরে সেই যে পূর্ণ ব্রহ্ম
পরমাত্মা লুকিয়ে আছে, সেটাই হলো তোমার কৃষ্ণ। এই মন আর আত্মার মিলনের নাম হলো রাধা কৃষ্ণের মিলন। এটা তো অন্য কিছু নয়। আমাদের বুঝতে ভুল হয়ে যায় কি বাবা, আমরা মনে মনে চিন্তা করি, মনে হয় রাধা কৃষ্ণ আলাদা, আমাদের সামনে দাঁড়াবে না। তোমার মনটাই হলো রাধা, যে ধারা ধরে আস্তে আস্তে মিলবে পরমাত্মার সঙ্গে। আর মিলে যদি যায়, ওইখানে দেখো আস্তে আস্তে যুগল মুক্তি দেখা যায়। এই যে মন আর আত্মার মিলন হয়, এর নাম রাধা কৃষ্ণের যুগল মুক্তি হয়, এছাড়া আর কিছু নয়। ওর নাম ভগবত দর্শন। এটা তো সর্বশাস্ত্রে কয়। আর সেটাকে এখন বিকৃত করে বলে কৃষ্ণ এসে তোমার সামনে দাঁড়াবে, বাঁশি বাজাবে, মিষ্টি গালে গুঁজে দেবে। এ ব্যবসা ছাড়া কিছু নয়। আমাদের মতো চিটিং বাজরা কয় নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। উপরেতে দেখতে পাবে স্বর্গধাম আছে, আর সেই ধামেতে সব দেবতা বিরাজ করিছে। ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে, ওরে বিরাজ করিছে। সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি, সময় থাকতে তাই তো বলি। কর দেহের সাধন। আগে জানে, হা হা আগে জানে, হা হা আগে জানে দেহের তত্ত্ব মোর মনে, আগে জানে দেহের তত্ত্ব মোর মনে, আগে জানে দেহের তত্ত্ব মোর। অধমতাই ভেবে বলে, ওরে ডুবতে রে মন দেহ বলে, স্থান পাবি চরণ তলে, স্থান পাবি চরণ তলে, দেখতে পাবি বলে বলে, দেখতে পাবি বলে বলে, খুঁজে পাবি তিলে তিলে, খুঁজে পাবি তিলে তিলে। কর দেহের সাধন। আগে জানে, হা হা আগে জানে, হা হা আগে জানে দেহের তত্ত্ব মোর মনে, 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 আগে জানে নিতাই গৌর হরি বল। দেহের তত্ত্ব মোর। এটাই ছিল নিমাই যাদের প্রকৃত আদর্শ কীর্তন। তোমার ভিতরে চেতনা তৈরি করো, সংসারটাকে সুন্দর করে সাজাও, আর সংসার সাজানোর সাথে সাথে মন তৈরি করে এই বিশ্বটাকে সাজাও। আর বিশ্বটা যেদিন সাজাতে পারবে তুমি পরম বৈষ্ণব। আর নয়তো চৈতন্যকে মঠ মন্দিরে ঘুরে বেড়াবো, লোকের বাঁশ দিয়ে বেড়াবো, ও বৈষ্ণব কি বৈষ্ণব? বৈষ্ণব মানে তোমার ভিতরে সাধুতা। বিষ্ণু যেমন সবার বাবা, বিষ্ণু যেমন সবাইকে সমান চোখে দেখে, তার কাছে কোনো খারাপ ছেলে ভালো ছেলে নেই, কে ছোট জাত কে বড় জাত নেই, সবাই সমান। ওই বিষ্ণুর গুণের নামটাই হলো বৈষ্ণবতা। তোমার ভিতরে সেই চেতনা তৈরি করে নাও, কারণ বিষ্ণু থেকে তুমি এসেছো ব্রহ্মা, ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে তুমি তো বিষ্ণু। তাহলে তুমি বিষ্ণুর মতো মন তৈরি করে সবাইকে ভালোবাসো, এর নাম হলো বৈষ্ণব। এটাই বলতে চেয়েছে গোমা। আর সেটা কায়দা করে আমরা ঘুরে ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে কত কায়দায় নিয়ে গেছি। যাকে বেলা শেষ, অনেক বেলা হয়ে গেছে। একটা দেখি আমার বাবা ঠাকুর বলেছে একটা গান গাই। অনেক রাত হয়ে গেছে, দরকার নেই। আপনারা আবার কাল সারা দিন গান শুনবেন, অনেক দামি দামি কীর্তনী আসবে, আপনারা হরিনাম শুনবেন, বোঝার চেষ্টা করবেন, জীবনটাকে সুন্দর করে পাল্টে নেবেন। সবার ভিতরে আত্মিক দর্শন হোক, সবার ভিতরে চৈতন্য হোক, এই প্রার্থনা নিয়ে বিদায় নেয়া। আজকে যিনি আমার কর্তৃপক্ষ বাবা, অর্থাৎ যার হাত ধরেই আজকের আমার এখানে আসা, আমার কৃষ্ণ বাবার চরণে প্রণাম প্রণাম জানাই। আজকের আমার যিনি আমার দাতা, নাম কি? সুধন্যা মণ্ডল। সেই সুধন্যার তত্ত্ব তৈল কি? সুধন্যা হলো অনেক বড় ভক্ত, যেটা আমরা মহাভারতে পাই। এটা তো মিথ্যা কথা নয় কি বাবা? যাই হোক, আজকের আমার বাবা ঠাকুর অনেক বড় সাধক। হ্যাঁ, আজকের সুধন্যা মণ্ডল মহাশয় যিনি আমাকে নিয়ে এসেছেন, তার পিতামাতার আত্মার শান্তির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, সুখে থাকুন, ভালো থাকুন, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাই মিলে বলুন কৃষ্ণ বলে। একটু উঠে দেখি নাচে সোনারা, এই সবাই নাচো। এটা রাস নয়। এইবার বাড়ি যাবো, চল বাড়ি যাবি নি তো, একটু নাচ দেখি কেরম। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে, কৃষ্ণ
বলে মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে 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 তোরা আয় 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 আমার ভাই চল 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 বৃন্দাবনে চল এই! আয় আমার ভাই চল 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 সব বৃন্দাবনে চল এই! কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর হরি বলে কৃষ্ণ বলে ওরে মোর হরি আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ হরি বল সবাই মিলে একসাথে মা যশোদারি গোপাল বৃন্দাবনে বুঝু রাখাল মা যশোদারি গোপাল বৃন্দাবনে বুঝু রাখাল চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে হরে কৃষ্ণ গলে দলে বনমালা গলে দলে বনমালা হাতে বাহুবালা চরণে নপুর বাজে চরণে নপুর বাজে বৃন্দাবনের মাঝে তোরা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা দেখে যা জনে জনে কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো বৃন্দাবনে রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না হে রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন হরে কৃষ্ণ একসাথে সবাই মিলে
রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগবতী শ্রী যমুনায় উজান বই যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় ভাগবতী শ্রী যমুনায় উজান বই যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরায় জলানিতে 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 যাই যমুনায় জলানিতে যায় কানু তখন কদম ডালে বাঁশরি বাজায় কানু তখন কদম ডালে বাঁশরি বাজায় রাখাল রাজা বলে দে না রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড